হ্যালো বন্ধুরা, তনু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি এটা কি বলুন তো, এটা বিরমি শাক, কেউ ব্রাহ্মী শাকও বলে। এই ব্রাহ্মী শাক দিয়ে আমি আজকের একটু তেল বানাবো। এই তেলটা সর্দি কাশি হলে এত ভালো উপকারী, যে কেউ মাখতে পারে, বাচ্চা থেকে বয়স্ক সবাই। তার জন্য আদা লাগবে। আমি 100 গ্রামের মতো আদা নিয়েছি, আর এখানে সরিষার তেল নিয়েছি। চলুন দেখা যাক কিভাবে আমি ব্রাহ্মী শাক দিয়ে তেল বানাই। খুব উপকারী তেল বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি তেলটা বানাই এবং কিভাবে ব্যবহার করতে হবে সেটাও বলে দেব। আমি পাটাতে শিলের মধ্যেই বিরমিটার রস বার করে নেবো, থেঁতো করে নেবো। ব্যাস, একটা থেঁতো হয়ে গেছে। এটা একটু গাঁজা গাঁজা রসটা হয়। এবারে এই রসটা আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেবো। এই রসটা একটু গাঁজা টাইপেরই হয়। এভাবে আমি সবকটি বিরমির রস বার করে নিচ্ছি। খুব উপকার এটা, এমনিতে খাইলেও এই রস, ব্রাহ্মী শাকের রস খেলে মাথায় স্মৃতি হয়। আমি আজকে এটা স্মৃতি হওয়ার জন্য করছি না, এটা আমার সর্দি কাশির জন্য করছি। খুব ভালো উপকার। ছাঁকুনিতে হচ্ছিল না বলে আমি একটু গামছা দিয়েও রস বার করে নিচ্ছি। গামছার মধ্যে ওটা পেটে নিয়ে দিয়ে রস বার করে নিচ্ছি। মোটামুটি যে কোনো উপায়ে রসটা বের করে নিতে হবে। আর এই যে ছিবড়েগুলো ফেলে দিচ্ছি। আবারও আমি সবকটি নিয়ে একইভাবে রস বার করে নিচ্ছি। এবার আমি আদাগুলো এরকম একইভাবে থেঁতো করে রস বার করে নিচ্ছি, নিয়ে আমি এরকমভাবে ছেঁকে নেব। কতটা রস বেরোলো আদা থেকে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আদার সেই ব্রাহ্মী শাকের রসটা এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এখানে যে সরষের তেল নিয়েছি, সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে। যখন গাঁজাটা একেবারে চলে যাবে তখন জানবেন যে তেলটা একেবারে হয়ে গেছে। ধীরে ধীরে সুন্দরভাবে লাল লাল করে ভালো করে তেলটা তৈরি করে নিতে হবে। আর খুব সুন্দর একটা বাস বেরোবে, খুব সেন্ট। এরকম ফুটিয়ে ফুটিয়ে আরও কালার পুরো চেঞ্জ করতে হবে, এখন কালার আসেনি। এখন রস মারতে মারতে কাদা কাদা হয়ে যাবে, তারপর তেল ছাড়বে। এবার তেল ছাড়তে আরম্ভ করেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, রসগুলো ভালো করে একেবারে তেলের সাথে মিশে গিয়েছে। এই যে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি নামিয়ে নেবো। এই পর্যায়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। আর এটা ব্যবহার কিভাবে করবেন, প্রত্যেকদিন রাত্রেবেলা হাতে করে নিয়ে যদি কাশি হয় গলা বুকের মধ্যে মালিশ করলে সর্দি কাশি একেবারে দূর হয়ে যাবে। এই যে আর কোনো আওয়াজও হচ্ছে না, গাঁজা এবার মরে যাচ্ছে। এবার আমার তেলটা একেবারে রেডি হয়ে গেছে। এই যে কোনো আওয়াজই হচ্ছে না, চটচড়ানি আওয়াজ টাওয়াজ কিছুই নেই, তেল রেডি হয়ে গেছে। আমি এই গরম গরম অবস্থাতেই একটু ছেঁকে নিচ্ছি। কাইগুলো আলাদা করে নিলাম, যেগুলো এই রসটা কাই মতো হয়ে গেছে এটা আলাদা করে নিলাম। নিয়ে এবার বয়ানে ভরে রেখে মাখতে পারবেন। খুব উপকারী তেল এটা, দেখুন কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।